ই মা, এতদিন সন্দীপের মা খারাপ ছিল। হ্যাঁ, ওই শিলাদেবী এতদিন মানুষের কাছে খারাপ ছিল, গামলার কাছে খারাপ ছিল, গামলার পরিবারটার খারাপ ছিল। আর আজকে কে খারাপ হচ্ছে? হ্যাঁ, সন্দীপের বাবা। সন্দীপের বাবা। আচ্ছা বন্ধুরা, তোমরা একবার বলো তো যে সন্দীপের বাবা সত্যি ওরকম মানুষ? এই ক্ষুধার খাসির মতো, মেনাচোরের বাবার মতো? মেনাচোররা তো চোরকে চোর, ছিনালকে ছিনাল, বদতামিজ সে বদতামিজ। ঠিক আছে, ওদের ফ্যামিলিটা তারা কিনা বলতে পারে, বলে না ছাগলে কিনা খায় আর পাগলে কিনা বলে। তো আচ্ছা মিনাচোর, তোকে একটা কথা বলছি। এতদিন পর তোর মনে হয়েছে তুই যখন তোর দুধটা পান করাতি তখন তোর শ্বশুর তোর দিকে দৃষ্টিহীনে তাকাতো, তাই তো? আচ্ছা, তো এতদিন পর তোর মনে পড়লো, আর এতদিন পর তোকে কাউকে বলতে হলো এই কথাটা যে আমার শ্বশুর এটা করতো। হ্যাঁ, তো এটা তো ভারী অন্যায় করেছে সন্দীপের বাবা। তো তার আগে ইন্টুটা দিয়ে নিই, তারপরে ভিতরে আসছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। এইরকম ধরনের ভিডিও যে করতে হবে আমাকে, আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে এই ধরনের ভিডিও আমাদেরকে করতে হবে। তো আচ্ছা, আমি না তোকে একটা প্রশ্ন করব, একটা ছোট করে একটা প্রশ্ন করছি। হ্যাঁ, তোর শ্বশুরের কুনজরটা তোর দিকে ছিল, কুনজরটা তোর দিকে ছিল, তবু তুই তোর শ্বশুরকে বলেছিলি কি যে আমার শাশুড়িকে রাখবো না, কিন্তু আমার শ্বশুরকে রাখবো। তাহলে কি তোর কুনজরটাও কি তোর শ্বশুরের প্রতি ছিল? হুম, তোর কুনজরটাও কি তোর শ্বশুরের প্রতি ছিল? তার জন্য তুই আলাদা হতে চাইতি, যে আমি আলাদা হব, শ্বশুরকে নিয়ে আলাদা হব, সেখানে শাশুড়ি থাকবে না। হ্যাঁ, এতদিন সত্যি কেউ বুঝতে পারিনি। আজকে ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে যে তুই শ্বশুরকে কেন চাইতি, কেন সন্দীপের মাকে চেতি না, কিন্তু সন্দীপের বাবাকে চেতি। এতদিন পর বুঝতে পারলাম, সত্যি এতদিন বুঝিনি। বুঝতে পারছিস যে তুই কি চেতি? আসলে তুই মনে হয় সন্দীপের বাবাকে পাসনি বলে তারপরে ফোকলার দিকে কুনজরটা দিয়েছিলি, তাই না? তারপরেই ফোকলাকে নজরে পেলি। হুম, ভাবার বিষয় সত্যি। এত নোংরা কথা তুই না বললে তো আর অন্য কেউ পায়নি। তুই যখন দুধটা পান করাতি তোর ছেলেকে, তখন তোদের বাড়ির লোক কি থাকতো? তাহলে সেইখানে ভিডিও করতে বসেছি, তাহলে তুই এই সোশ্যাল মিডিয়াতে তুই ছড়িয়েছিস যে আমার শ্বশুর আমার দিকে এইভাবে তাকাতো। মনে মনে তুইও কি চেতি শ্বশুরকে? মনে মনে কি শ্বশুরকে তুইও চেতি? হ্যাঁ, কিন্তু সন্দীপের বাবা তোকে পাত্তা দেয়নি, তাই না? সে বুঝতে পেরেছে যে ওই বৌমাটা আমার দিকে কুনজরে তাকাচ্ছে, তাই তো হয়তো পাত্তা দেয়নি। সেই রাগে পড়েই কি তুই এত কিছু করছিস সন্দীপদের ফ্যামিলির উপরে? হুম, ছি 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 ছি। এগুলো যে আমরা বলছি না, এগুলো আমাদের পাপ। সে একটা গুরুজন মানুষ, জানিস। একজনা ভিডিওতে বলেছে, তার ভিডিওটা আমি দেখলাম অবশ্য, সেই দিন তাকে একটু কমেন্ট করেছিলাম, এই মিনার ব্যাপারেই কমেন্ট করেছিলাম। আমি আবার ফুকফাক করে কমেন্ট করি, যাকে লাগে না যে এখানে একটু দেওয়ার দরকার সেখানে একটু দিই। তো তাকে আমি বলছি, সন্দীপের বাবা কিন্তু কারো ঘরে চুরি করতে যেত না, সন্দীপের বাবা কিন্তু কোনো ঢেমনি পালে না, সন্দীপের বাবার কিন্তু চরিত্রহীন বেটা ছিলেন না, চাষবাস করে খায়। আমার মনে হয় তোমরা চাষবাসটা বোঝো না বা জানো না,
যে একটা চাষবাস কি হয়। আজকে যদি চাষিরা যদি না থাকে না, তোমাদের মতন স্ট্যান্ডার্ড লোক না খেয়ে মরে যাবে। তোমাদের মতন স্ট্যান্ডার্ড লোক না খেয়ে মরে যাবে। সেই দিন তোমাকে কমেন্ট করেছিলাম, তুমি ভদ্রভাবে, আমি কমেন্ট করেছি, তুমি ভদ্রভাবে উত্তর জবাবটা দিয়েছো, ঠিক আছে। কিন্তু তোমার ভিডিওটা আজকে আমি নিতে পারলাম না। তুমি চাষিদেরকে অপমান করেছো, তুমি চাষিদের উপরে উংলি উঠিয়েছো। কেন? চাষিরা কি মানুষ না? আমিও কিন্তু একটা চাষির ঘরেরই মেয়ে। আমি আমার বাপ ঠাকুরদাদেরও জমি জায়গা নিয়েই চাষবাস, ঠিক আছে। তো সেইখানে চাষিরা যদি এত মেহনত করে, রক্ত জল করে যদি চাষবাস না করে না, তোমাদের মতন স্ট্যান্ডার্ড লোকগুলো না খেয়ে মরে যাবে। মুখে অন্ন উঠবে না। আজকে যে অন্নগুলো বাজার থেকে কিনে নিয়ে আসতো না, সবজি বলো, চাল বলো, আটা বলো, তেল বলো, নুন বলো, যাই নিয়ে আসতো না, হ্যাঁ, ফুটানির ইসে, সেগুলো চাষিদের অনুদানে, চাষিদের করুণাতে, তাদের ওইটাই চাকরি, তাদের ওইটাই ব্যবসা, যা খুশি তাই ভাবতে পারো। চাষিটাকে যা খুশি তাই ভাবতে পারো। ওদের কাছে ওইটা অনেক বড় একটা পাওনা জিনিস, যে আমার খেতি আছে, আমার ক্ষেত আছে, আমার জমি আছে, সেখান থেকে আমি চাষবাস করছি। কি মনে করেছো তোমরা যে চাষিদের কাছে পয়সা থাকে না? চাষিরা যখন থোক ধরে টাকা বের করবে না, 10-20 লাখ টাকা বের করে দেবে। কেন? আমাদের ঘরে আবাদ হয়, আমরা জানি। এই যখন রসুন ওঠে, পাট ওঠে, কালো জিরে ওঠে, তখন না চাষিদের হাতে পয়সাই পয়সা। আর এই যে চাষিদের নিয়ে এত করছো না, চাষিরা না থাকলে মুখে হাত উঠতো না, চাষিরা না থাকলে। চাষিদের কেন সরকার এত হেল্প করে? কিসের জন্য হেল্প করে? আজকে চাষিরা যদি না থাকে, আমাদের ফুটানি সব বেরিয়ে যাবে। শুধু পাকা ঘরে বাস করলাম, ভালো ভালো ড্রেস পরলাম, তাতে কিন্তু শরীর চলে না। চাষিদের হাতের খাবারটা যদি আমরা না খাই, তাহলে কিন্তু শরীর কিন্তু ঝিম ধরে যাবে, বিছনাগত হতে হবে। তো তুমি যে কথাগুলো বলছো না, সেটা মানার মতো না, মানতে পারলাম না আমরা। চাকরির পয়সা, লিমিট নিয়ে খরচা করতে হয়, ঠিক আছে। একটু যদি হেরফের হয়ে যায় মাসের শেষে, তখন টানাটানি, না খাওয়ার মতো অবস্থা হয়ে যায়। যারা চাকরি বাকরি করে, তার মানে কি চাকরিটা করা খারাপ না? আর চাষিদের কাছে চাষিরা পয়সা লাগায়, তারপরে যখন চাষিদের হাতে আসে না, তাইরে নাইরে না হয়ে যায়, ঠিক আছে না? বলে না, তাই মামা বাড়ি যায়। তো চাষিদের সেরকম অবস্থা হয়ে যায়। চাষিরা যখন চাষ করে পয়সাটা নেয়। সন্দীপের বাবা ভালো না, সে একটা জানোয়ার মেয়ের জন্ম দিয়েছিল। হয়তো কোনো জন্মের ওই লোকটার পাপ ছিল, লোকটার আর ওই শিলাদেবীর, তার জন্য একটা কুলাঙ্গার মেয়ে পয়দা হয়েছিল ওর পেটে, ঠিক আছে। ওরকম জানোয়ার মেয়ে জন্ম নেওয়ার থেকে না নেওয়া অনেক ভালো। তোমার ভিডিওর উপরে ভিত্তি করে আমি ভিডিও করছি। তুমি যে কথাগুলো বলেছো, তার জবাব তোমাকে আমি দিচ্ছি। সে কন্যা সন্তান হয়েছে বলে সে দিয়েছে। কেন? মামা বাড়ি মানুষ হয় না বাচ্চা? কত দেখবে? হয়তো বাইরের জগৎটা দেখোইনি। কোনায় পয়দা হয়েছো, কোনায় পড়ে আছো। হয়তো একটু লেখাপড়া করে শিক্ষিত হয়েছো, কিন্তু শিক্ষা তোমার ভিতরে নেই। তোমার যা কথার বোলচাল, একটা গুরুজন মানুষকে তাকে কিভাবে কাটাছেঁড়া করছো, তোমাদের লজ্জা করে না? তোমার বাপ, তোমার শ্বশুর, আচ্ছা তুমি তো আবার শ্বশুর শাশুড়িকে পছন্দই করো না। শ্বশুর কোনোদিন বাপ হয় না, আর শাশুড়ি কোনোদিন মা হয় না। সেটা কে বলেছে? তুমি।
তুমি যে শ্বশুর কোনো দিন বাপ হয় না আর শাশুড়ি কোনো দিন মা হয় না, আসলে সেই ফ্যামিলিতেই পড়োনি। আর সেই ফ্যামিলি, আমার মনে হয় না সেই ফ্যামিলিটাতে তোমার জন্ম, তোমার বাবা মা তোমাকে ভালো শিক্ষা দিয়েছে বলে আমার মনে হয় না। আমার মনে হয় না যে তোমাকে ভালো শিক্ষায় শিক্ষিত করেছে, এটা আমার মনে হচ্ছে না। ঠিক আছে, তোমার বাবা মার হয়তো শিক্ষায় কোনো জায়গায় ভুল আছে, আর না হলে তোমার বাবা মাকে তুমি ছোট করতে বসেছো। আজকে সন্দীপের বাবাকে কি ছোট করবে? তোমার নিজের বাবা মাকে নিজে ছোট করছো। বুঝতে পারছো যে গুরুজনকে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষাটা তোমাকে দেয়নি, সেই শিক্ষাটা তোমাকে দেয়নি। তুমি একটা পরকীয়া মেয়েটাকে সাপোর্ট করছো, যা নাকি ছোট্ট একটা দুধের বাচ্চা, তা দুধ খেত, যেই দুধ নিয়ে আজকে মানে সোশ্যাল মিডিয়ায় হাহাকার হচ্ছে, সেই দুধটা কিন্তু সেই বাচ্চাটা খেত। আর তোমরা তাকে সাপোর্ট করছো, তাকে যে একটা মুখের খাবার কেড়ে নিয়ে চলে গেছে তাকে সাপোর্ট করছো, গলা বাজিয়ে কথা বলছো। একটু ইংলিশ বলে ফুটফাট একটু ইংলিশ বললে তাকে ভদ্র বলা হয় তা না, কোনো জায়গায় লেখা নেই। একটু আগে একটা ভিডিও দেখলাম যে গ্রামের মানুষের সামনে সে ইংলিশ বলছিল, তো গ্রামের একটা শিক্ষিত লোক সে ইংলিশ বলে না, কিন্তু তাকে জিজ্ঞেস বলেছে 17 ঘরের নামটা বলো, তখন সে উদুর মুখ চুদু করে চলে গেছে। তো তুমি মনে করো না তুমি একটু ফুটফাট একটু ইংলিশ বলছো তাই তুমি ভদ্র না, তুমি ভদ্র ঘর থেকে বিলং করোনি, তোমার বাবা মা সেই শিক্ষাটা তোমাকে দিতে পারেনি, দেয়নি। সন্দীপের বাবা চাষা হতে পারে, কিন্তু সন্দীপকে ভালো শিক্ষা দিয়েছে। সন্দীপ তার বউকে রেখে আর একটা নোংরামি করেনি, যেটা মিনাচোর করেছে। শ্বশুরবাড়ির গয়নাগাটি মা আর মেয়ে মিলে সব চুরি করে নিয়ে চলে গেছে। বলবে তার প্রমাণ জল জান্ত সন্দীপ দিচ্ছে। আর তুমি যে কথাগুলো বলছো তার প্রমাণ কেন? কবিতা লিখলে সে ভালো না, সে চাষবাস করলে সে ভালো না, সে A to Z কাজ জানে সে ভালো না। ও, তোমার বাবা কি করে? কামায়, লোকের কামায়, তল উপর নিচ কামিয়ে বেড়ায়। হ্যাঁ, সে একটা কাজই জানে তোমার বাবা, তল উপর নিচ কামিয়ে বেড়ায়। বলো, তার জন্য আজকে তুমি এই ভাষায় কথা বলছো, আর তোমাকেও সেই ভাষায় আমি জবাব দিচ্ছি, সেই ভাষায়। সেই দিন তোমাকে একটা কমেন্ট করে ছেড়ে দিয়েছিলাম, তুমি আমাকে বুঝিয়ে দিয়েছিলে যে আপনি আপনার জায়গায় ঠিক, আমি আমার জায়গায় ঠিক। ভালো লেগেছিল কথাটা। কিন্তু আজকে যেভাবে তুমি সন্দীপের বাবাকে চাষা বলে, মানে চাষি বলে যেভাবে ছোট করছো, এটা আমি নিতে পারলাম না। কেন? আমিও একটা চাষি ঘরেরই মেয়ে। আজকে আমার স্বামী ইঞ্জিনিয়ার, তাই কি হয়েছে? আজকে আমার স্বামী চাকরি করছে, তাই কি হয়েছে? আমার রক্তটা কিন্তু সেই বাড়ির। আমি কিন্তু রুমালি না, আমি রুমালি না, আমি আমার বাপের মেয়ে, আমি আমার বাপের সন্তান। ঠিক আছে, আমার গর্ব যে আমার বাপের চাষবাস আছে। যে জিনিসগুলো টাউনের লোকের ঘরে থাকে না, সেই জিনিস তার থেকে বেশি 2 গুণা 3 গুণা 4 গুণা 10 গুণা জিনিস সে চাষাদের ঘরে থাকে, চাষিদের ঘরে থাকে। বুঝতে পেরেছ? ভদ্রতা মারাতে এসছো সোশ্যাল মিডিয়ায়, ভদ্রতাটা না একটু কম মারিও। ঠিক আছে, তুমি শিক্ষিত আছো তোমার জায়গায়, সন্দীপের বাবার জায়গায়। সন্দীপের বাবার চরিত্র এরকম না। ঠিক আছে, সন্দীপের বাবার চরিত্র যথেষ্ট ভদ্র, মানুষকে দেখলেই বোঝা যায়। মানুষটা চুপচাপ কথা কম বলে বলে মানুষটাকে ছিঁড়ে খেতে বসতো। তোমাদের এরকম একটা বাপতুল্য লোককে এইভাবে কথা বলছো। বলো না মিনাচোরের বাপকে, যে তার মেয়ে যখন বাপটা আসে সেক্সালি ব্যবহার করে, তার বাপের সামনে সেক্সালি ব্যবহার করে, কথাগুলো কেমনভাবে বলে, কিভাবে বলে। একটা আদ্দামড়ি খাসি স্বামীর সংসার, ছেলের সংসার ছেড়ে থুয়ে নাং নিয়ে চলে গেছে, সেইখানে বাবা আসলে আদরে আধখানা, ছি, লজ্জা করে না? লজ্জা করে না
যে একটা নিজেকে নিজেই তো লজ্জা লাগে যে একটা আমি আমার বাচ্চা স্বামী ছেড়ে এসে একটা নাং নিয়ে পড়ে আছে, আমার বাবার সামনে মুখ দেখাচ্ছি কী করে? লজ্জা করে না? আসলে ওই পরিবারটার লজ্জা নেই। ওর মাও তো চলে গেছিলো 6 মাস, ওই 2 ভাই বোনকে রেখে 6 মাস চলে গেছিলো অন্য লোকের সামনে। সেটা খারাপ না? সেটা খারাপ না? সেই শিক্ষাটাই তো আজকে চোপা পেয়েছে, মেনাচোর পেয়েছে। সেখানে কেন তোমাদের আওয়াজ উঠছে না? সেখানে তোমাদের কথা বেরোচ্ছে না? সেখানে তোমরা বোবা হয়ে গেছো, তাই না? সেই জায়গাটায় তোমরা বোবা, আসল জায়গায় তোমরা বোবা। কিন্তু সন্দীপ কোনো প্রতিবাদ করে না বলে আজকে সন্দীপ সন্দীপ সন্দীপ। কেন ভাই? সন্দীপ কোথায় কোথায় বাঁশ মেরেছে বলো তো? তলে না উপরে? কোন জায়গাটায় বাঁশ মেরেছে যে সন্দীপের বাবাকে নিয়ে এত কিছু বলতে হচ্ছে তোমাদেরকে? সন্দীপের বাবার গুণ আছে তাই বলেছে ঈক্ষিতা, তাতে ভুল কি বলেছে? ভুল কি বলেছে? ঈক্ষিতার জায়গায় ঈক্ষিতা একদম কারেক্ট। এমন তো বলছি, মিনার নজরই ছিল হয়তো শ্বশুরের উপরে। শ্বশুর চান্স দেয়নি বলে মনের রাগে ফোকলাকে ধরেছে। যদি সন্দীপের বাবা চান্স দিত হয়তো ফোকলাকে ধরতো না। কিন্তু ও তো, সন্দীপের বাবা তো একটা মানুষ, দেবতুল্য মানুষ, দেবতুল্য মানুষ। তাই সন্দীপের বাবা বোর উপরে কুনজর ঢালেনি। ঠিক আছে? তোমরা যা কথা বলো না, তোমাদের কথাতে না শরীর তিরবির তিরবির করে জ্বলে। তোমার বাবা মা নেই, তোমার বাবা মা নেই। আসলে তুমি তোমার শ্বশুর শাশুড়িকে পছন্দই করো না। তোমার স্বামীটা যে কার পেট থেকে বেরিয়েছে সেই মানুষগুলোকে সম্মান দিতে জানো না, তাই না? সেই মানুষগুলোকে যদি সম্মান দিতে আজকে মনে হয় তুমি ভালো। তুমি সেই মানুষগুলোকে সম্মানই দাও না। যে কষ্ট করে চিরে ফিরে বের করে দিয়েছে, তুমি সেই মিনাচোরের মতনই তো কথা বলছো। কেননা মিনাচোরের তো সাপোর্ট গাইছো না, তো মিনাচোরের সাপোর্ট না নিলে তো তোমার হবে না। তোমাকে মিনাচোরের সাপোর্ট নিতে হবে, তাই না? মিনাচোর যেরকম সেরকম তুমি, সেই রকমই তুমি। তোমার স্বামীকে একবার চিন্তা করবে তো রাত্রে শুয়ে শুয়ে মাথায় কপালের উপরে হাতটা রেখে উল্টোভাবে এইভাবে, ঠিক আছে? তারপরে ভাববে যে আমার স্বামীটাকে যে চিরে ফিরে বের করেছে, আজকে তার নামে আমি এরকম বলছি যে শাশুড়ি কোনোদিন মা হয় না, শ্বশুর কোনোদিন বাপ হয় না। কেন হবে না? কেন হবে না? অনেক শাশুড়ি হয় নিজে মার থেকেও বেশি, নিজের মার থেকেও বেশি অনেক শাশুড়ি হয়। আমার একটা মামি শাশুড়ি ছিল, আমার ফ্যামিলিটাকে আমি এখনও গর্ব করে সেই মামি শাশুড়ির কথা বলি যে আমার মার আমাকে কতটুকু ভালোবেসেছে, তার থেকে 10 গুণা ভালোবেসেছে আমার মামি শাশুড়ি আমাকে। কেন? আমার তো শ্বশুর শাশুড়ি পাইনি, আমি পেয়েছি আমার মামি শাশুড়িকে। তা আমার মামি শাশুড়ি আমাকে এত ভালোবাসতো, আমি ভাত এখনও যেরকম কম খাই তখনও কিন্তু কমই খেতাম। তো সেই আমাকে ভাত দিয়ে, আর আমি একটু শাক পাতা খেতে ভালোবাসি, তো আমার শাশুড়ি কিন্তু শাক পাতা রান্না করতো যে আমার বৌমা শাক পাতাটা বেশি ভালোবাসে, টাউনে পায় না, গ্রামে আসলে শাক পাতাটা এখানে। তো গ্রামের শাক পাতার একটা আলাদা স্বাদ, আর এই রাজধানীর একটা শাক পাতার আলাদা স্বাদ। সেই স্বাদটা কিন্তু হয় না যে জমিতে গিয়ে খুঁটে খুঁটে শাকগুলো নিয়ে আসো, সেইটা হয় না। আমি আর আমার সেই মামা শ্বশুরের মেয়ে ছিল ননদ, সব দল বেঁধে চলে যেতাম মাঠে, গিয়ে শাক তুলে নিয়ে আসতাম। বোথের শাক, অনেক ধরনের শাক, শস্য শাক, পাট শাক, যখন যে শাকটা উঠতো তখন সেই শাকটা নিয়ে আসতাম। আমার শাশুড়িমা রান্না করে দিত, এক শাককে হয়তো 2-3 পদে রান্না করতো, করে মাছ দিয়েও করতো। হ্যাঁ, তো আর লাঠি নিয়ে বসতো। আমার তো মামি আমি এই এতগুলো ভাত খেতে পারবো না, মামি তুমি তুলে নাও। তো আমার মামি শাশুড়ি বলতো এই ভাত যদি সব না উঠেছে না, তাহলে দেখেছো লাঠি দেখেছো?
ঠিক আছে? কেন শাশুড়ি মা হতে পারে না? যদি আমি মনে করি আমার শাশুড়ি আমার কাছে মা, তাহলে মা। কেন মা মারে না? মা বকা দেয় না? মাও তো মারে না বাচ্চাদেরকে, মাও তো শাসন করে না বাচ্চাদেরকে। তাহলে মা বলবো এটা আমার মা না, এটা আমার মা না, আমাকে কুড়িয়ে নিয়ে এসছে তাই বলবো? শাশুড়ি যদি একটু বকে তাহলে সেইটা শাশুড়ি না, শাশুড়ি মা হতে পারে না। কিন্তু মা যদি মেরে ধুলে শাট করে দেয় তবু সে মা। ক্ষণিকক্ষণ পরেই কিন্তু সে মাকে ডাকতে হয় মা বলে, সে মা। কিন্তু শাশুড়ি যদি কিছু বলে সে মা না। এই শিক্ষা দিয়েছে তোমার বাবা মা, এই শিক্ষা দিয়েছে। আমি বললাম না কপালে হাত দিয়ে ভাববে যে যাকে আমার সঙ্গে বিয়ে হয়েছে যার, সেই মানুষটাকে এই মানুষগুলো জন্ম দিয়েছে, শ্বশুর শাশুড়ি জন্ম দিয়েছে। একটা বাচ্চা, তোমার হয়তো বাচ্চা আছে, তুমি জানো না একটা বাচ্চা প্রসব করতে মেয়েদের কত কষ্ট হয়, কত মারা জীবন দিয়ে দেয়, কত মা মরে যায়। একটা বাচ্চা প্রসব করতে একটা মেয়েদের কত কষ্ট হয়, সেটা তুমি মেয়ের জাত, তোমাকে খুলে আর বলতে হবে না, এর থেকে বেশি হয়তো কিছু বলতে হবে না। ঠিক আছে? আর তার বউ হয়ে এসছো তুমি সেইখানে, মানে তুমি তো তোমার বরের তাহলে কান ভাঙিয়ে ভাঙিয়ে রাখো। তোমার বরকে হয়তো ভালো মানে শেখাও না কিছু, কুবুদ্ধি মাথার মধ্যে শুধু ঢালতে থাকো, কিরার মতো ঢালতে থাকো। তোমার আজকে কথাতে আমি বুঝতে পেরেছি যে তোমার ওজন কতখানি, তোমার ওজন কতখানি সেটা আমার বোঝা সারা। বুঝেছো? তোমার মনটা না অনেক ছোট। পিঁপড়ের তো একটা ধৈর্য গুণ আছে, পা যদি কেউ কারো পা পড়ে তার উপরে, তারপরে সে অনেক কষ্ট করে উঠে এরম ঘুরে ফিরে তারপরে সে চলতে পারে। পিঁপড়ের থেকেও তোমার জীবনটা আরও ছোট। তোমার মনটা নোংরায় ভরা, তোমার মনটাই নোংরায় ভরা। তোমার ভিতরে কোনো ভালো শিক্ষাই নেই, তোমার মা বাবা কোনো ভালো শিক্ষা তোমাকে দেয়নি। আমি বলছি, ছাতি পিটে বলছি, তোমার মা বাবা তোমাকে কোনো ভালো শিক্ষা দেয়নি। তার জন্য আজকে সন্দীপের বাবাকে তুমি এইভাবে বলতে পারছো, এইভাবে। বুঝতে পেরেছ? আর সন্দীপের বাবার সাথে মেনাচোরের বাবার তুলনা করছো, মেনাচোরের বাবার অসম্ভব। মেনাচোরের বাবা কিন্তু এখনও ঢেমনি পালে, এত বড় একটা খাম্বা নেয়, নিয়ে ঢেমনির কাছে যে রাত কাটিয়ে আসে। সন্দীপের বাবা কি তাই? মেনাচোরের মা দুটো সন্তান রেখে 6 মাস অন্য লোকের সঙ্গে কাটিয়ে এসছে। সন্দীপের মা কি তাই? একটা প্রথম সন্তান, সে ছেলে হোক বা মেয়ে হোক, মামার বাড়ি মানুষ হতে পারে। আমার বোনের মেয়ে, আমার ভগ্নিপতির, আমি ভিডিওটা অনেকবার বলেছি, অনেক জায়গাতে বলেছি, আবার রিপিট করছি, আবার তোমার কথাতে আমি রিপিট করছি। আমার বোনের মেয়ে, একটা মেয়ে, একটাই মেয়ে, সেই মেয়েটা আমার মার কাছে মানুষ। 1 বছর বয়স থেকে বিএ কমপ্লিট, পুরো বিএ কমপ্লিট করে চাকরি করছে। ঠিক আছে? আমার মার কাছে মানুষ। সেই মা তাহলে আমার বোনের মেয়ে বলবে যে তুমি কেন আমার দাদু দিদার কাছে রেখেছ, কেন আমাকে দাদু দিদার কাছে রেখেছ, কেন? আমার ভগ্নিপতির চাকরি কখনো এখানে, কখনো সেখানে, কখনো এই 1 বছর হয়তো এখানে আছে, সামনের বছর হয়তো আর এক জায়গায়। বাচ্চাটাকে তো টিসি তোলো আর ভর্তি করো, টিসি তোলো আর ভর্তি করো, সেইটা তো হয় না, না? এই টিসি বলছি। ঠিক আছে, যে টিসি তুলতে থাকবে হর বছরে আর অন্য স্কুলে ভর্তি করতে থাকবে, এটা তো হয় না, না? তাতে বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়।
তার জন্য আমরা আগভাগ ভেবে বাচ্চাটাকে আমার মা বাবার কাছে মানুষ হয়েছে। তাহলে তারা আমার বোন ভগ্নির প্রতি খারাপ, তার জন্য দিয়ে দিয়েছে আমার মা বাবার কাছে, তাই তো? তোমাদের কথা অনুযায়ী মা বাবার কাছে অনেক সন্তান মানুষ হয়, অনেক সন্তান মামা বাড়ি থেকে অনেক সন্তান মানুষ হয়। এই ভালো বুদ্ধি তোমাদের ক্রিটিক্যালি দিমাগে ঢুকবে না। নেটে সার্চ মারো, দেখতে পাবে কত বাচ্চারা মামা বাড়িতে মানুষ হচ্ছে, কত বাচ্চারা হোস্টেলে মানুষ হচ্ছে, তাদের নিশ্চয়ই মা বাবা খারাপ, তার জন্য হোস্টেলে দিয়ে দিয়েছে কুটানোর জন্য, তাই না? যেটা তোমার মুখের ভাষা, তাই তো? কথা বলার আগে না ভাবতে হয় কি বলছি। তুমিও মনে হয় দালালের মতনই শ্বশুর শাশুড়িকে মনে হয় এক মুঠ ভাত দাও না, শ্বশুর শাশুড়িকে মনে হয় এক মুঠ ভাত দাও না। তোমার বর হয়তো যদিও তোমাকে বলে যে আমার বাবা মাকে ভাত দাও, তুমি হয়তো আলাদা করে খাও, তোমার শ্বশুর শাশুড়ি হয়তো আলাদা রান্না করে খায়। তোমার মুখের ভাষাতে তোমার ওজন কতটুকু আমার বোঝা হয়ে গেছে, বুঝতে পেরেছ? সন্দীপের বাবার অনেক সম্মান আছে, মিনাচোরের বাবার মতো না। সন্দীপের বাবার যা আছে না, সে শুধু লিজ দিবে আর খাবে, তাকে কোনো কাজ করতে হবে না, শুধু লিজ দিবে। জানো চাষবাসের ব্যাপারে কি জানো, কি বোঝো কিছু? শুধু লিজ দেবে। আমার বাড়িতে যে কুড়া উঠায় না, যে আন্টি কুড়াগুলো উঠায়, নোংরাগুলো, সারাদিনের নোংরাগুলো যে ডাস্টবিনে আমরা রাখি, সকালবেলায় নিতে আসে, সেই আন্টি আজকেই গল্প করলো সকালে যে আমার 7 বিঘে জমি আছে, ঘর মানে 70,000 টাকা আসে, 70,000 টাকা। 7 বিঘে জমিতে 70,000 টাকা আসে বছরে। গরিব মানুষ, নিজের বাড়ি 10,000 টাকা করে যদি খায়, তাহলে নাই আর 30,000 টাকা লাগছে, তাই তো? কিন্তু বসে খাচ্ছে, একদম বসে। সেখানে না হয় 8,000 টাকা করে খাবে, কি আছে? 8,000 টাকারও খাবার লাগবে না। মেয়েদের বিয়ে হয়ে গেছে, ছেলেরা কামাই করছে, এখন 4টে ছেলে কামাই করছে, তার পয়সা কে খাবে? তারপরেও সেই আন্টি এই বয়সেও লোকের ঘরে ঘরে গিয়ে কুড়া উঠায়, জানো তো? সে বসে খায়, তার স্বামী সে আঙ্কেলটা বসে থাকে ঘরে, পায়ের উপরে পা নড়িয়ে খায়। চাষবাসের ব্যাপারে কি জানো? সন্দীপের বাবার যা জমি আছে, ও যদি লিজ দিয়ে খায় না, আর বাড়ির যা জায়গা, তাতে একটু বেগুন, একটু ভেন্ডি, একটু লঙ্কা, একটু এটা সেটা শাক পাতা লাগিয়ে, এমনি তো ওদের বাড়ির জিনিস লোকে খায়, লোকে ভূতে খায়, এত জিনিস ওদের বাড়িতে, ঠিক আছে? তো যেটা জানো না সেটা নিয়ে কথা বলতে এসো না, বুঝতে পেরেছ? তুমি যে কতটা ভদ্রতা মেয়ে আমার বোঝা হয়ে গেছে। তা বেশি লেকচার দিতে ইউটিউবে এসো না, যেটুকু বলার সেটুকু বলো, কিন্তু ওভার অ্যাক্টিং করতে যেও না, সেটা ভালো লাগবে না। মিনাকে আজকাল কেন বলছে যে তোমার ব্লগের মধ্যে কি আছে? আজকে সারাদিন টোটোর মধ্যে, আজকের ব্লগ তো দেয়নি, দিয়েছে সে কবেকার ঠিক নাই, ঠিক আছে? মঙ্গলবার বুধবারের ভিডিও হয়তো আজকেও ছেড়েছে। আজকে কী বার? শনিবার, কালকে রবিবার, আর ভিডিওটা যাবে আমার রবিবারে। তো সেইখানে আমি বসে বলছি, সেই জায়গাটায় যে মিনাকে বলছে যে মানে শুধু টোটোতে করে ঘুরে বেড়ালো মা বেটি, আর মা কি রান্না করছে? সয়াবিন, ওইটুকু দেখালো। তারপর টোটোতে করে সারাদিন ঘুরে বেড়ালো। কোথায় গেছিলো? কোর্টে। কিচ্ছু দেখালো না, শুধু
রোডে যাচ্ছে, সেই রোডগুলোই দেখালো। কি দেখালো? কি আছে ওর ব্লগের মধ্যে? কি দেখবে? মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। ওর উপরে ঘৃণা জমতে শুরু করেছে মানুষের, ঘৃণা, ঠিক আছে, ঘৃণা জন্মিয়ে গেছে। তো ভিডিও করছো করো, এটা তোমার কর্ম, এটা আমার কর্ম, আমরা কর্মর জায়গায় এসেছি, ঠিক আছে, কিন্তু বেশি ওভার অ্যাক্টিং করে ফেলো না, যাতে মানুষ তোমার ওপরে ছোবল মারে, তোমাকে কেউ ফুস করে। বুঝতে পেরেছো? লিমিট রাখো, লিমিট। মুখে লাগাম দাও, ঘোড়ার যেরকম লাগাম দেয় না, নালে চপ্পর 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 খেতেই থাকে, মিনা চোরেদের মতন, মিনার পরিবারটার মতন। মুখে একটু লাগাম দিও, মনে হয় ভিডিওটা ভালো লাগবে তোমার, ঠিক আছে। আর বয়স্ক মানুষকে বেশি ছোট করতে যেও না, তোমার ঘরেও কিন্তু তোমার বাপ মা আছে, সেইটা ভাববে সবসময়। বুঝতে পেরেছো? নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে রাখলাম। টাটা, বাই বাই।